হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য 50টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি এই সিরিজের আগের পার্টগুলো দেখে না থাকো তো অবশ্যই দেখবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব রয়েছে কার কাছে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ের কাছেই। ভারতে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের প্রথম সূত্রপাত হয়েছিল কোথায়? না পাঞ্জাবে। বন্দে মাতরম গানটির রচয়িতা কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সকলোত্তর পথনাথ কাকে বলা হতো? হর্ষবর্ধনকে বলা হতো সকলোত্তর পথনাথ। নেক্সট দেখো, বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে? অশ্ব ঘোষ। খ্রিস্টপূর্ব 327 সালে ভারত আক্রমণ কে করেছিলেন? আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। তারপর ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ন। নেক্সট দেখো, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা ছোটবেলায় পড়েছি। তো এইটি কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, নেক্সট দেখো, অমর্ত্য সেন ভারতের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্ব দিয়েছিলেন কিসের উপরে? তো অমর্ত্য সেনের যে অর্থনীতি তা কিন্তু ছিল মূলত শিক্ষার উপরে। কীরকম শিক্ষা? না, শিক্ষা এবং স্বাস্থ্যকে একত্রে নিয়ে মানব সম্পদের যে উন্নয়ন তার উপর কিন্তু তিনি রিসার্চ করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাপেকের সম্পূর্ণ নাম কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, এক আলোকবর্ষ বা লাইট ইয়ার সমান কত কিলোমিটার? 9.5 ইন্টু 10⁻12 কিলোমিটার। তারপরে একটি তাপমোচী বা তাপ উৎপাদক পরিবর্তনের উদাহরণ হচ্ছে পোড়া চুনে জল মেশানো। ঠিক আছে, এটা একই ভর সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুদের কি বলা হয়? আইসোবার বলা হয়। নেক্সট দেখো, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি 50 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে? তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে যদি বৃদ্ধি বের করতে বলা হয়, মনে রাখবে সেলসিয়াসের মানকে 9/5 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। 9/5 ইন্টু সেলসিয়াস, সেলসিয়াস কত? 50। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে 90 ডিগ্রি বৃদ্ধি পাবে। ঠিক আছে, নেক্সট দেখো, ড্যাম বা বাঁধের জলাধারে সঞ্চিত জল কি ধারণ করে? না, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। অত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, মনে রাখবে। নেক্সট দেখো, জেট ও রকেটের গতি কোন গতিসূত্রতে কাজ করে? তো এটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রতে কাজ করে। ঠিক আছে, নেক্সট দেখো, পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতির সময় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তো এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটা কী রূপে কাজ করে? মনে রাখবে অনুঘটক হিসেবে কাজ করে, যা বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। নেক্সট দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে কোন অনুঘটকটি ব্যবহার করা হয়? তো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা V2O5। ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিসের আণবিক সংকেত কি? তো 2CaSO4 এবং জল H2O, অথবা আমরা বলতে পারি CaSO4 এবং হাফ অণু জল, দুটোই কিন্তু হবে। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী দেখো, অ্যালুমিনিয়াম তৈরি হয় কোন আকরিক থেকে? তো সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, মনে রাখবে। মানুষের জননকোষে বা গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কত? সেটা হচ্ছে 23 জোড়া। এটা জোড়া হবে, ঠিক আছে, 23 জোড়া। আর যদি সংখ্যায় হয় সেটা হচ্ছে 46টি, 23 জোড়া বা 46টি। হিমোসায়ানিন কি? তো এটি তাম্র ঘটিত একটি প্রোটিন, যেটা চিংড়ি দেখতে পাওয়া যায়, চিংড়ি মাছে। ঠিক আছে, হিমোসায়ানিন। নেক্সট দেখো, সিম জাতীয় উদ্ভিদ চাষ করার কারণ কি? কারণ সিম জাতীয় উদ্ভিদ যদি চাষ করা হয় তাহলে মাটিতে নাইট্রোজেন সংবর্ধন হয়। ঠিক আছে, নাইট্রিফিকেশন পদ্ধতিতে এমনটা হয়। এছাড়াও সিম ছাড়াও মটর গাছ যে রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, মসুর, মটর, সিম। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ভারতের জাতীয় পশুর অর্থাৎ বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস, মনে রাখবে।
কেবলমাত্র মাংস উৎপাদনের জন্য কোন মুরগি পালন করা হয়? ব্রয়লার, যেটা আমরা পোলট্রি মুরগি বলে থাকি, ঠিক আছে, ব্রয়লার অ্যাকচুয়ালি। তারপরে দেখো, ফোরামেন অফ মনরো বা এটা অ্যাকচুয়ালি কার সঙ্গে যুক্ত কথাটি? তো মস্তিষ্কের সাথে যুক্ত, ঠিক আছে, মনে রাখবে। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? মিউটেশন, তো মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুদা ভ্রিস, ইম্পর্টেন্ট। মায়োপিয়াতে যা ঘটে, তো মায়োপিয়া একটা চোখের রোগ, ঠিক আছে, এটাতে কি হয় না দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি কিন্তু ঠিক থাকে। তারপরে দেখো, সঙ্গতিহীনটির নাম কোনটি? সঙ্গতিহীন নাম অর্থাৎ, ঠিক আছে, আচ্ছা এটা বাদ দাও, এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন দিয়েছিলাম, তো অপশনটি যেহেতু দেওয়া হয়নি ওই জন্য এটা বাদ দিলাম। নেক্সট দেখো, থমাস কাপ প্রতিযোগিতা কোথায় হয়? তো ছেলেদের যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সেটাই, অর্থাৎ এইভাবে আসতে পারে যে থমাস কাপ কোন খেলার সাথে জড়িত? মনে রাখবে ব্যাডমিন্টন, বিশেষ করে কাদের না পুরুষ খেলাদের ব্যাডমিন্টন। তারপর প্রথম এশিয়ান গেমস অর্থাৎ এশিয়ান গেমস, ঠিক আছে, কোথায় হয়েছিল? তো ভারতের নয়াদিল্লিতে হয়েছিল, কত সালে? 1951, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি মনে রাখবে। তারপর দি অরিজিন অফ স্পেসিস এই বইটির লেখককে? চার্লস ডারউইন, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন, যেটা আমরা আর্থ সামিট নামে জানি, সেটা কোথায় হয়েছিল? রিও ডি জেনেরিওতে, কত সালে? 1992 সালে ব্রাজিলে, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেব, গোলান পর্বত নিয়ে বিবাদ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? গোলান পর্বত, ঠিক আছে, তো গোলান পর্বত নিয়ে প্রবলেম রয়েছে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। উত্তর দক্ষিণ যে কথোপকথন অর্থাৎ আলোচনা, সেটা হচ্ছে বলা হয় নর্থ সাউথ ডায়লগ, ঠিক আছে, তো এটা কি বোঝাচ্ছে? তো এটা হচ্ছে মূলত উন্নত ও উন্নয়নশীল যে দেশগুলি রয়েছে তার মধ্যে বাণিজ্যিক আলোচনা। সালোক সংশ্লেষে, ঠিক আছে, আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস প্রক্রিয়ায় এটা কে আবিষ্কার করেছিলেন? রবিন হিল, এই জন্য একে রবিন হিল বিক্রিয়াও কিন্তু বলা হয়। জাইগান্টিজম যে গ্রন্থির অধিক ক্ষরণ হয় সেটি কি? পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে, গ্রন্থি, মনে রাখবে। নেক্সট দেখো, পরশুরাম কার ছদ্মনাম? ইম্পর্টেন্ট প্রশ্ন। পরশুরাম এটি হচ্ছে সাহিত্যিক রাজশেখর বসুর, ঠিক আছে, কি বললাম? রাজশেখর বসুর কিন্তু ছদ্মনাম পরশুরাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, মিড নাইট চিলড্রেন এই বইটির লেখককে? সলমান রুশদি, মোস্ট ইম্পর্টেন্ট, সলমান রুশদির লেখা মিড নাইট চিলড্রেন। হুতুম পেঁচার নকশা কে লিখেছেন? কালী প্রসন্ন সিংহ, এটাও ইম্পর্টেন্ট। নারায়ণ কার্তিকেয়ন তিনি কোন খেলার সাথে জড়িত? মোটর রেসিং। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক কে ছিলেন? স্বর্ণকুমারী দেবী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পড়বে। বীরত্ব প্রদর্শনের জন্য ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক পুরস্কার কোনটি দেওয়া হয়? পরমবীর চক্র। তারপর দেখো, এটি জলপূর্ণ বিকারে যদি এক খণ্ড বরফ ভাসে এবং কিছুক্ষণ পর যদি সেই বরফটা গলে যায়, তাহলে কি জলের তল একই থাকবে না কি হবে? মনে রাখবে সবসময় একই থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি সায়েন্সের প্রশ্ন। নেক্সট দেখো, অরণ্যের অধিকার এই উপন্যাসটি কার লেখা? মোস্ট ইম্পর্টেন্ট, অরণ্যের অধিকার এটা লিখেছেন মহাশ্বেতা দেবী, ঠিক আছে, ভেবি আই। বৈদ্যুতিক বাতিতে কোন তারের ফিলামেন্ট ব্যবহার করা হয়? টাংস্টেন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে বা উষ্ণ প্রশ্নবন রয়েছে? সেটা হচ্ছে বীরভূমে। কম্পিউটারে কোনো ফাইলকে স্থায়ীভাবে অর্থাৎ পার্মানেন্টলি যদি ডিলিট করতে হয় তাহলে কি ব্যবহার করবে? শর্টকাট কি? শিফট প্লাস ডিলিট। ইন্ডিয়া হাউস লন্ডনে কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, রক্তে শর্করার পরিমাণ যদি বেড়ে যায় সেটাকে কে নিয়ন্ত্রণ করে? তো ইনসুলিন হরমোন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তো এই ছিল আজকের 50টি প্রশ্নোত্তর। অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যেও, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম তোমাদের প্রচুর প্রশ্ন করাবো, হ্যাঁ, আর কয়েকদিন পর দেখবে আরও বেশি বেশি ক্লাস দেবো, কারণ পরীক্ষা খুব সামনেই রয়েছে। আর অনেকেই হয়তো কমেন্ট করছো যে এমসিকিউ করালে ভালো হয়,
কিন্তু একটা কথা বলি, সামনে পরীক্ষা, এমসিকিউ এখন করিয়ে লাভ হবে না। কারণ তুমি 20টা বা 30টা এমসিকিউ করতেও তোমার ভিডিও দেখতে গেলে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে এমসিকিউ দেখার থেকে এখন যদি ওয়ান লাইনে যত পারো পড়ে নাও, তোমাদের কিন্তু হেল্প হবে, ঠিক আছে? যত কোশ্চেন আয়ত্ত করতে পারো, ঠিক আছে, পড়ে যাও। তো এই ছিল ক্লাস। তো অবশ্যই ভালো থেকো সকলে। থ্যাংক ইউ।